না বেশ্যানি অভিনয় করে, করুক না। বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা শাস্তি পারে, রাধাবাজারের হরিমতি যশোদা শাস্তে পারবিলি। সেও অভিনয়, এও অভিনয়। তুই তো একটু দেখবি রে শালা। জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কি জল শুদ্ধ খায় রে? সে দুধ তাই টেনে নেয় আর জল পড়ে থাকে। অবাক হয়ে চেয়ে আছে কেনে? আমার ইচ্ছে হচ্ছে ঠাকুর, যারা থিয়েটার নিয়ে এত হইচই করছে তাদের সবাইকে ডেকে নিয়ে এসে আপনার কথাটা একবার শুনিয়ে দিই। এত বড় সমস্যার এত বড় সমাধান কেউ বোধহয় কখনো করেনি। ঠাকুর, ওই যে গিরিশ ঘোষের গান, ও রাখাল, ঠাকুরকে গানখানা শুনিয়ে যাও। জয় রামদা। শিব যদি মা তোমার যায় কেন পদতলে? আরে ধ্যাত! শিব যদি মা তোমার যায় কেন পদতলে? দুঃখ পেতে দে ভয়ে ভয়ে, দুঃখ পেতে দে ভয়ে ভয়ে, চাই মা তোর শিব যদি মা যায় কেন পদতলে? এমন গান বেঁধেছে গিরিশ ঘোষ, এমন যার গান সে তো যে লোক নয় রে। ওরা তোদের সুরের মিত্তিরের বাড়ি যেদিন যাব, লোকটাকে ডেকে আনতে পারবি নি? ডাকতে পারবো, তবে আনতে পারবো কিনা জানি না। এনে গো, আমার নাম করলেও আসবি নি। না আসাই সম্ভব। লোকটা ঠাকুর দেবতা মানে না, সবসময় মদকে দুধ হয়ে পড়ে থাকে, আর যা খুশি নয় তাই বলে। মন ভুলো না, কথার ছলে। গানা গানা রে রাখালে। কথার ছলে সুরাপান করিলে রাখাই জয় কালী সুরাপান করিলে
বাঁচা গেল। কাল থেকে আর 9:30টায় ভাত দিতে হবে না। পার্কার কোম্পানি ছাড়কার। আরে বাবা, চাকরি না থাকলে খাবে কি? কেন? থিয়েটার তো রইলই। থিয়েটার তো আজ আছে কাল নেই। এই লাভ হলে মাইনে পাবে, লোকসান হলে হাড়ি চড়বে না, সেটা বোঝো? সবাই বুঝে লাভ কি? যার চাকরি সে তো আমাদের চেয়ে কম বোঝে না। তাই হাড়ি চড়াবার ভার তোমারও নয়, আমারও নয়। যার ভার সেই বইবে। যাক ঠাকুরপো, তুমি এখন বাজার যাও তো। বড় দেখে কই মাছ আর ফুলকপি নিয়ে এসো। হ্যাঁ, তা হাড়িটা চাল আছে তো? আছে। যা আছে তাতে আরো 5 দিন চলে যাবে। তারপর তারপরে ভাবনা ভাববো। তারপর কাল মরতে হবে বলে আজ থেকে গলায় দড়ি ঝুলাবো কেন? কবি বলেছেন করণী, সময়ের সার বর্তমান। তুমি ঠিক বলেছো। বসো, আমি মহাপ্রসাদ নিয়ে আসছি। এটা নিয়ে যাও। দাদা, সত্যি তুমি চাকরি থেকে রিজাইন নিচ্ছ? Yes, I have decided to resign. কাল সোমবার, কালে আমি অফিসে ইস্তফা দিয়ে দেবো। এত ভালো চাকরিটা মুখের কথা ছেড়ে দেবে দাদা? সাহেব কোম্পানির চাকরি এখন না হয় 150 টাকা পাচ্ছে, 2 বছর পর হয়তো 500 টাকার মাইনেতে ফার্মে বড়বাবু হয়ে যেতে পারো। তা হয়তো হবে অতুল, কিন্তু সমস্ত মন প্রাণ দিয়ে থিয়েটার করলে 10 বছরের থিয়েটার অনেক বেশি উন্নতি হবে। থিয়েটারের উন্নতি হলে তোমার কি লাভ? দেশের লাভই যে আমার লাভ। বাংলার রঙ্গনাকে সত্যিকারের সাধনার মন্দির করে গড়ে তুলব। কিন্তু তোমার সংসার চলবে কি? হ্যাঁ, কোথাও যদি বলে যে চাকরি ছেড়ে আমি এটা থিয়েটার হোল টাইম ওয়ার্কার করছি, আমাকে 100 টাকা মাইনে, 100 টাকার মধ্যে তুমি 150 টাকার চাকরি ছেড়ে দিতে চাও? 50 টাকা লোকসান হবে, তাই তো? হ্যাঁ। কিন্তু আরেক দিকে অনেক বেশি লাভ হবে। এই লাভ শুধু দেশের নয়, এ লাভ আমার। ওই পার্কার কোম্পানির বুককিপার হয়ে 50 বছর কাজ করলেও গিরিশ ঘোষকে কেউ চিনবে না, চিনবে এই থিয়েটারের ভেতর থেকে। এই অনিশ্চিতের পেছনে ছুটে যেও না দাদা। এটা যদি না চলে, প্রতাপ যদি ঘর থেকে এনে তোমাদের মাইনে দেবে না, তেমন দুর্দিন যদি আসে তখন কি করবে? তোমার বৌদি যে বলে গেল শুনলে না? তখনকার ভাবনা তখন ভাবলেই চলবে। বৌদি স্ত্রীলোক, তুমি তো আর স্ত্রীলোক নাও দাদা। থিয়েটার করে নিজের কি সর্বনাশ করেছো বুঝতে পারছো না। কি সর্বনাশ? নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতেরা তোমার কথা শুনলে কানে গঙ্গা জল। হ্যাঁ, দিনের বেলা যায়, রাত্রিবেলা এরাই নাচ দেখে দেখে এনকোড দেয়, বুঝেছো? পাড়ার লোকেরা আর তোমাকে বলে মাতা। আর যখন পাঁচ চাইতে আসে না তখন বলে স্যার। মেয়েরা তোমাকে দেখলে একবেলা ঘুমটা দেয়। হ্যাঁ, দেবে তো। আবার যখন রাতে থিয়েটার দেখি না, এর নাটকে গিরিশ ঘোষের পায়ের ধুলো নেয়। অতুল, মানুষের নিন্দা স্তুতির কোনো দাম নেই, বুঝেছো? এটা তো আমোদ প্রমোদের জন্য, এর সাথে সভ্যতার কি সম্পর্ক আমি তো বুঝতে পারছি। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, কিন্তু তোমার বৌদি কিন্তু ঠিক বুঝতে পারছে। না, তোমার চাকরি ছাড়ার কথা শুনে বৌদি কিন্তু একটু খুশি হবে। খুশি হয়নি, বাট আই থট আদারওয়াইজ। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি অতুল, তোমার মতো সেও যদি আমাকে বাধা দেয়, চাকরি তো আমি ছাড়বই না, আমি থিয়েটার করেছি। সত্যি দাদা? পায়ে ধুলে দাও দাদা, পায়ে ধুলে দাও। আমি বৌদিকে খবর দিয়ে আসছি। বৌদি, বৌদি। শরৎ কুমারী চায় না যে আমি থিয়েটার করি, অথচ এত বড় সমস্যার আমার আর কেউ নেই, কেউ নেই। এই না, ধরো। এটা কিন্তু তোমার ভুল হয়। বাজার থেকে চাল ডাল আসুক আর না আসুক, মদ কিন্তু ঠিক আনাছে। স্ত্রী লোকেরা স্বামীর নেশা ছাড়াবার চেষ্টা করে, আর তুমি দেখছি সমানে যোগান দিয়ে চলেছো। এতদিনের নেশা জোর করে কি ছাড়ানো যায়? বাইরে খেয়ে বেসামাল হওয়ার থেকে আমার হাতেই সেবা করো। আশ্চর্য, তুমি মাঝে মাঝে এমন সব কথা বলে আমি অবাক হয়ে যাই। আচ্ছা, তোমার কখনো ইচ্ছে হয় না যে নেশা করে আমি ছেড়ে দিই? হয় বই কি, তাই বলে আমার মাথা ব্যথাও নেই। নেশা যে ছাড়াবার সে ঠিক ছাড়াবে। তুমি ঠাকুর দেবতার কথা বলছো? আমার জীবনে ঠাকুর দেবতার কোনো স্থান নেই, বুঝেছো? আমিও তাদের বিশ্বাস করি না, আর তারাও আমাকে বিশ্বাস করে না। ঠাকুর যদি ঠাকুরই হন, তোমার কাছে তাকে একদিন আসতেই হবে। তাই নাকি? আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? নাট্যাচার্য? কে বললে তোমার? আমাদের ঠাকুর বলে। কে বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। বড় বংশদেব তোমাকে আমার কাছে ঠেকিয়ে দিয়েছে আগে হ্যাঁ, থিয়েটার করবে? এই ছোকরা, কি নাম গো তোমার? আগে আমার নাম রাখাল। বলো বাবা, কি বলতে এসেছো? বলো বলো বলো, নেশাটা জমে গেলে কান দুটো বন্ধ হয়ে যায়, বলো। ঠাকুর মানে সুরেন মিত্রের বাড়িতে এসেছেন। ইয়েস, রামদত্ত আমাকে নিমন্ত্রণ করেছিল বলে। ঠাকুর আমাকে পাঠালেন আপনাকে নিয়ে যেতে। মোটে? ঠাকুর? ঠাকুর নিজে পাঠিয়েছেন ওকে নিয়ে যেতে? ওগো শুনছো? তুমি এক্ষুনি চলে যাও। Why do I care for those ঠাকুর? এরা মানুষের ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে এরা পকেট কাটে, বুঝেছো? মুখের উচ্ছিষ্ট খাওয়ার পাটে পায়। ও কথা বলতে নেছি। আপনি আমাদের ঠাকুরকে চেনেন? আরে তোমাদের ঠাকুর কুকুর সবই সমান। যাও বাবা,
তাকে গিয়ে বলো তার বুজরুকিতে সুরেন মিত্তি রাম দত্ত ভুলতে পারে, বাট গিরিশ ঘোষ ইজ এ হার্ড নাট টু ক্র্যাক, বুঝেছো? এবার শক্ত চিজ, তুমি তাহলে যাবে না? কখনো না। যাও রাখাল মহারাজ, তুমি তাকে গিয়ে বলো তার হুকুম মানতে আমি অক্ষম, ঠিক আছে। কারণ আমি কারো কেনা গোলাম নই, কেমন? তাই বলবো কি? আরে আরে এই ছোকরা, এই এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ বলুন। তুমি দেখছি একেবারে তার সাথে আর কি বোঝো না। আরে বাবা, তুমি তাকে গিয়ে শোনো, তার হুকুম মানতে আমি অক্ষম, বুঝেছো? যাও, আর তুমি তাকে গিয়ে কি বলে বলো তো, বলে অত্যন্ত মাথা ধরে দিয়ে যাও। ও আচ্ছা, নিশ্চয়ই তাই বলবো। নমস্কার। নমস্কার। শালার ঘরে শালা রে। তুমি কি ভাবছো পার পেয়ে গেলে? মোটেই তা না, ময়াল সাপে ধরেছে, না গিলে ছাড়বে না। আরে যাও যাও যাও, গিরিশ ঘোষ জমের অরুচি, বয়ের সব তাকে ধরলে পেট ফুলে মরবে। যা গোসব কথা বাদ দাও। এই জানো, এর প্রতাপ জোরে আমাকে চেপে ধরেছে, চাকরি ছেড়ে দিয়ে আমি যেন তার সেক্রেটারি হোল টাইম ম্যানেজার। ভাবছি কাল তো সোমবার, কালই আমি ইস্তফা দিয়ে দেবো। শুধু তোমার মতামতের অপেক্ষায় রয়েছে। জানো, অতুল বলে গেল তুমি